আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়ায় আছি এটি ভুল্লি বালিয়া ইউনিয়নের এই যে মসজিদটি আপনারা দেখতেছেন, এটি প্রচলিত আগে ছিল বালিয়া মসজিদ নামে পরিচিত, কিন্তু এখন প্রচলিত জিনের মসজিদ নামে পরিচিত। এই জিনের মসজিদের রূপকথা একটা গল্প আছে, যেটা প্রচলিত হওয়ার কারণে এই মসজিদটি জিনের মসজিদ নামে পরিচিত হয়েছে। যেমন এখানকার মানুষজন যারা আগের আছে প্লাস ইয়ং জেনারেশন, আমরা সকলেই জানি যে এই মসজিদটি অর্ধেক মানুষ তৈরি করছে, অর্ধেক কাজ জিনেরা তৈরি করছে, যার জন্য এর কারুকার্য এত সুন্দর এবং নিখুঁত। এই মসজিদটি এখানকার মানুষদের জিজ্ঞাসা করলে জানা যায় যে তারা যেটা কথা আমাদেরকে বলছে যে মসজিদে অমাবস্যার রাতে এই মসজিদের উপর দিয়ে অনেকগুলো পরী উড়ে যাচ্ছিল। তো এই জায়গাটা তাদের ভালো লাগার কারণে তারা এই মসজিদে এইটুক জায়গার মধ্যে নামে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করে। ঠিক সব শেষ হওয়ার আগ পর্যন্ত যখন ভোর হয়ে যায় তখন জিনেরা এই মসজিদের গম্বুজটা তৈরি না করে তারা চলে যায়। জিনের মসজিদ বলার কারণ ছিল এইটাই যে আসলে জিনরা এই মসজিদ তৈরি করছে। কিন্তু বেসিক্যালি এই ঘটনাটা আমাদের কাছে বা সবার কাছে হয়তো বা অজানা, আমার কাছে নিজের কাছেও অজানা ছিল। বাট আমি এই জিনিসটা নিয়ে অনেক কিছু ঘাটাঘাটি করার পর আমি এই মসজিদের মেন আসল রহস্য আমি বের করতে পারছি। তো মেন আসল রহস্য আমি আপনাদের মধ্যে বলবো, আপনারা হয়তো বা এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। এই মসজিদের জিনের মসজিদ নামকরণের এই জিনের মসজিদ নামের পিছনে কি কারণ আছে তা আমি আপনাদের মাঝে বলবো। তো এর মধ্যে আগে আপনাদেরকে মসজিদের ইন্ট্রোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেন আমি এই মসজিদের আসল ঘটনা আপনাদের মধ্যে বলবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এই মসজিদটি এতক্ষণ দেখলেন এবং এই মসজিদের রূপকথা শুনলেন। এই মসজিদের এত সুন্দর কারুকার্য আপনাদের যে রূপকথার মতো মনে হবে এবং রূপকার এই মসজিদের যে উপকার ছিলেন তিনি হচ্ছে মেহের বকশ চৌধুরী। তিনি এই মসজিদ কাজ পরিচালনা করার জন্য দিল্লি আগ্রা থেকে এই মসজিদের যন্ত্রপাতি নিয়ে আসে। কিন্তু মুঘলদের রীতি অনুযায়ী এই মসজিদ তৈরি করা ছিল খুবই কষ্টদায়ক, কিন্তু তারপরও তিনি থেমে যাননি। তিনি এই মসজিদের কাজ চলমান রেখে গেছেন। কিন্তু এই মসজিদের কাজ চলাকালীন সময়ে তিনি 1910 সালে মৃত্যুবরণ করেন। তারপরও এই মসজিদের কাজ থেমে গেছে। তার ছোট ভাই মেহের বকশ চৌধুরীর ছোট ভাই এই মসজিদের কাজ পুনরায় শুরু করে। তিনিও এই কাজ সম্পূর্ণ না করে মৃত্যুবরণ করেন 1910 সালে। তারপর এই মসজিদ অনেক বছর পড়ে থাকার পর মেহের বকশ চৌধুরীর তাসরিফা খাতুন এই মসজিদের কাজ পুনরায় শুরু করে। প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের সাহায্যে তিনি এই কাজ আবার পুনরায় শুরু করে। এর জন্য তিনি কামরুজ্জামান স্বাধীন ও জাকিরুল হক চৌধুরীর সাহায্যে তিনি এর কাজ শুরু করে এবং আর্কিটেক্ট ছিলেন আবু সুফিয়ান কুশল। তিনি এবং এই শিল্পী কামরুজ্জামান স্বাধীন ও জাকিরুল হক চৌধুরী এর সাহায্যে তিনি এই গম্বুজরা পরিপূর্ণ কাজ সমাপ্ত করেন এবং আর্কিটেক্ট ছিলেন আবু সুফিয়ান কুশল, যাদের মাধ্যমে তিনি এই মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করেন। 2010 সালে এই মসজিদের কাজ পরিপূর্ণ সম্পন্ন হয়। মেহের বকশ চৌধুরী যে 1910 সালে মৃত্যুবরণ করেন এবং 19বিংশ শতাব্দীতে যে এই মসজিদ নির্মাণের জন্য উদ্যোগ নেন, এই উদ্যোগ পরিপূর্ণ শেষ হয় 2010 সালে।
কিন্তু এখানকার মানুষের রীতি অনুযায়ী এই মসজিদের নাম পড়ে গেছে জিনের মসজিদ। এই মসজিদের অর্ধেক কাজ মানুষের করা, অর্ধেক কাজ জিনদের করা। এটা আমি এবং আপনারা যারা ইতিহাস পড়বেন তারা এই এই মসজিদের সম্পূর্ণ ঘটনা জানতে পারবেন এবং আপনাদেরও মন থেকে কাটে যাবে যে এটি মানুষেরই করা, মানুষের নিজের হাত দিয়ে এই নকশা করা। এটি কোনো জিনদের করা না, এটি কোনো জিনের মসজিদ নামে পরিচিত হওয়ার কারণ মানুষের রীতি অনুযায়ী মানুষের এই কথাটা উঠে আসছে, যার জন্য এই মসজিদের নাম জিনের মসজিদ নামে পরিচিত। এবং এই জন্য এই মসজিদে অনেক মানুষ আসে ভিড় জমায় এই মসজিদের নকশা দেখার জন্য। কিন্তু এই মসজিদ প্রকৃতপক্ষে জিনের মসজিদ নামে পরিচিত হওয়ার কারণ থাকলেও এই মসজিদ জিনদের কোনো অবদান নেই, জিনরা এই মসজিদ তৈরি করেনি। এই মসজিদ মানুষদের তৈরি করা এবং এই মসজিদ তৈরি করার জন্য অনেক সময় ব্যয় করতে হয়েছে। অনেক সময়ের পর এই মসজিদ আজ পরিপূর্ণ। এখনো যদিও পরিপূর্ণ না, আরো অনেক কাজ বাকি, কিন্তু এই কাজ সমাপ্ত হয়তো বা এখানকার স্থানীয় মানুষরা করবে। বাট এই মানুষ এই মসজিদ নির্মাণের জন্য এত কিছু করে মৃত্যুবরণ করলো, সেই মানুষের নাম আমরা এখানে উল্লেখ করা আছে, আমরা আপনাদেরকে দেখাবো। কিন্তু এটি জিনদের তৈরি নয়। এটাই হচ্ছে মেন আসল ঘটনা। এই জিনের মসজিদ নামে এটি রূপকথার একটা গল্প, এছাড়া অন্য কোনো কিছুই না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।